हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के आज दुनिया जुदाबाश, बहर कारे के बाशिबा खुदाबाश। सिश्ते दुनिया आज खुदा गाफिल बुदान, नए कमाशु नुकरह फर जिंदजान ला इलाहा इल्लल्लाह। इमाम अहमद बिन हम्बल रहमतुल्लाहि अलैहि তার জীবন থেকে একটি ছোট্ট ঘটনা আমি আপনাদেরকে শুনিয়ে তারপরে আলোচনা দিয়ে অগ্রগামী হব। ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি খলকে কুরআনের মাসআলার জন্য যখন তাকে কারারুদ্ধ করা হলো, কারারুদ্ধ করার পরে যখন তার উপর জুলমানি নির্যাতন চালানো হলো, কি পরিমাণে জুলুম চালানো, তার উপর নির্যাতন করা হতো। ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন জেলের ভিতরে তাকে 100 থেকে 100 উপরে চাবুকের আঘাত করা হতো। চাবুকের আঘাত করার কারণে চাবুকের আঘাত যেই জায়গার ভিতরে পড়তো ওই জায়গা থেকে তার গোশত চামড়াগুলো সহ উঠে আসতো। আর বলতো, তুমি বলো এই কোরআন হল আল্লাহ পাকের সৃষ্টি। কিন্তু ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, না না, কোরআন তো কখনোই মাখলুক হতে পারে না, এই কোরআন তো আল্লাহ পাকের সৃষ্টি হতে পারে না। কারণ হলো কোরআন হলো আল্লাহ পাকের জাত ও সত্তা, তার মানে তার ভিতর থেকে বের হয়ে এসেছে। কোরআন কোন সৃষ্টি নয়, কোরআন কোন মাখলুক নয়, কোরআন হলো সরাসরি আল্লাহ পাকের জাত ও সত্তার থেকে, তার মানে তার ভিতর থেকে কোরআন বের হয়ে এসেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তদানীন্তন সময়ে জালিম যিনি ছিলেন, ওই সময়ের বাদশা যিনি ছিলেন, খলিফা যিনি ছিলেন, তিনি বললেন, না না, এই কোরআনকে তুমি আল্লাহ পাকের মাখলুক বলো। ইমাম আহমদ বলেন, না না, জীবন দিব, শহীদ হয়ে যাব, তারপরেও ইমানের উপর কোরআনের উপর অবিচল থাকবো। যদি আমাকে আঘাত করে রক্তাক্ত করতে করতে যদি আমার জীবনটাও বের করে নাও, তারপরে আমি আল্লাহ পাকের কোরআনের বটুর থাকবো। আমি কখনোই কোরআনকে মাখলুক বলে স্বীকার করব না। কোরআন হলো আল্লাহ পাকের জাত ও সত্তার থেকে বের হয়ে এসেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে ইমামে আহমদ বিন হাম্বলকে প্রতিদিন যখন চাবুকের আঘাত করতে করতে এত বেশি পরিমাণে আঘাত করা হতো, তার গা থেকে গোশত উঠে আসতো, পাঞ্জাবি জামাগুলো ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে যেত, রক্তাক্ত হয়ে সেন্সলেস হয়ে জমিনের ভিতরে পড়ে থাকতো, কারারুদ্ধ জেলের ভিতরে পড়ে থাকতো। আল্লাহু আকবার। আজ দুনিয়াতে যারা কোরআনের উপর যারা অবিচল অনড় থাকবে, আল্লাহ তাবারক তাআলা তাদের উপর এমন ঘোষণা দিয়েছেন, দুনিয়ার মানুষেরা শোনো, এই কোরআনের উপরে যারা আমল করবা, কোরআন যারা শুনবা, কোরআনের বিধান যারা জীবনে বাস্তবায়ন করবা, আমি আল্লাহ তাবারক তাআলা দুনিয়ার সকল মানুষের জন্য একটি সংবাদ দিয়ে দিয়েছি। তা হলো এই কোরআনের উপর আমল করার কারণে আল্লাহ তাবারক তাআলা মানুষদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করবেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি মিকুনাদ শামসু কমার, ইয়া ইলাহি মিকুনাদ শাজরু হাজার, ইয়া ইলাহি মিকুনাদ হারদু আসামা, ইয়া ইলাহি মিকুনাদ জাওরু হাওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের জন্য মাহফিল শেষে কিছু তবারকের ব্যবস্থা করা হয়েছে। মেহেরবানি করে সকলে থেকে যাবেন মাহফিল শেষ করে। কোরআন তো এমন একটি জিনিস বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেন, হে নবী
আপনি কোরআনের কথা মানুষের মাঝে পৌঁছে দিন, মানুষকে বলুন। কেউ যদি না শোনে, কারো যদি উপকার না হয়, কমপক্ষে মুমিনের উপকার হয়ে বলেন সুবহানাল্লাহ। ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। যে কথা বলতে চেয়েছিলাম, তাহলে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যখন এই কোরআনের স্বীকৃতি দেওয়ার জন্য, এই কোরআনকে বক্ষে ধারণ করার জন্য জেল আর জুলুমের শিকার হয়েছে, রক্তাক্ত হয়েছে, গায়ের জামা পর্যন্ত ছিঁড়ে গিয়েছেন, দুনিয়ার মানুষেরা শুনে রাখেন তার থেকে আমাদের জীবনে কি শিক্ষণীয়। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার উপর এত জুলুম করা হচ্ছে, এত অত্যাচার করা হচ্ছে, তারপরও তিনি কোরআনকে মাখলুক বলেন নাই। কোরআনে মাখলুক না বলার কারণে তার উপর যখন যে জুলুম নির্যাতনের মাত্রা যখন আরো বাড়িয়ে দেওয়া হলো, আল্লাহু আকবার। একদিন স্বপ্ন জেগে দেখেন তার জামানার আরো একজন বড় ইমাম ছিল, যার নাম ছিল ইমামে শাফি। তাই সে তখন অবস্থান করত মিশরে। এই ইমামে শাফি রাহমাতুল্লাহি আলাইহি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ ওয়াক্কালাকার মুসলমান গো, ও পর্দার অন্তরালের মা, কোরআনুল কারীমের উপর আমল করার কারণে আল্লাহ কি নিয়ামত আর কি বরকত দান করে, একটু কান খুলে শুনে যাবেন। ইমামে শাফি আছেন মিশরের ভিতরে। স্বপ্ন যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ ইমামে শাফি, তুমি আগামী কাল সকাল বেলায় তোমার এখান থেকে একজন সংবাদ বাহক তুমি পাঠিয়ে দিবে, তুমি পাঠিয়ে দাও ইমামে আহমদ ইবনে হাম্বলের কাছে। কারণ হলো ইমামে আহমদ ইবনে হাম্বলকে যেই পরিমাণে এই কাফের মুশরিকরা, এই জালিমরা অত্যাচার করতে জুলুম করতেছে, তারপরও সে খলকে কোরআনের উপর সে অটুট আছে, অবিচল আছে, অনড় আছে। তুমি একটু বলে দিও আল্লাহ তাবারক তাআলা এই কোরআনের উপর, কোরআনের জন্য জুলুমের নির্যাতনের শিকার হওয়ার কারণে আল্লাহ তার প্রতি এত খুশি হয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার জমিন থেকে জান্নাতি ঘোষণা করা হয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সকালবেলা যখন ঘুম ভেঙে গেল, ঘুম ভাঙার পরে ইমামে শাফি রাহমাতুল্লাহি আলাইহি অস্থির হয়ে গেলেন। কি ব্যাপার? জেলের মধ্যে অবস্থান করতেছেন, জুলুমান নির্যাতনের শিকার হয়েছে, তারপরেও আল্লাহ তাবারক তাআলা তার প্রতি খুশি হয়ে দুনিয়ার জমিন থেকে জান্নাতের সংবাদ দিয়ে দিয়েছেন। ইমামে শাফি একজন বার্তাবাহক পাঠিয়ে দিলেন, যাও তুমি ইমামে আহমদ ইবনে হাম্বলের কাছে তুমি যাও। যাওয়ার পরে যখন গেছেন, যাওয়ার পরে দেখা করেছেন, দেখা করার পরে সংবাদ দিয়েছেন যে আল্লাহ তাবারক তাআলা আপনার প্রতি এত বেশি পরিমাণে সন্তুষ্ট হয়েছেন, আপনি জেলের উপর, যে জেলের ভিতরে আপনি জুলুমের নির্যাতনের শিকার হয়েছেন, কারারুদ্ধ হয়েছেন, আপনি রক্তাক্ত হয়েছেন, রক্ত খরানো হয়েছে, গায়ের জামা পর্যন্ত ছিঁড়ে ফেলেছেন কাফের মুশরিকরা, পত্তলিকরা, এবং আপনাকে সেন্সলেস করে ফেলেছে, জ্ঞান শূন্য হয়ে গেছেন। তারপরে আপনি কোরআনের উপর অটুট আর অবিচল থাকার কারণে আল্লাহ তাবারক তাআলা রাসূলের মাধ্যমে হযরত ইমামে শাফি রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন যুগে আপনার জান্নাতের ঘোষণা দিয়েছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি গায়ের একটি জামা যখন খুলে দিয়ে দিলেন, ইমামে শাফির কে যখন বার্তাবাহক ফিরে গেল, ফিরে যাওয়ার পরে এবার ইমামে শাফি বলে, ভাই আমি যে তোমাকে পাঠিয়েছিলাম, বলো ইমামে আহমদ ইবনে হাম্বল আমার জন্য কি হাদিয়া পাঠিয়েছে। সংবাদ বাহক বললেন, কি ব্যাপার, সে কি হাদিয়া দিবে? হাদিয়া দেওয়া তো সম্ভব নয়, কারণ তিনি হলো জেলের ভিতরে। ইমামে শাফি বলে, না না, শুনে রাখো, তুমি সত্যকারে বলো, সত্য সহকারে বলো যে আসলে ইমামে আহমদ ইবনে হাম্বল আমার জন্য কিছু হাদিয়া পাঠিয়েছেন নাকি। দীর্ঘক্ষণ বলার পরে তখন ইমামে শাফির যে বার্তাবাহক সে বললে, আপনি কিভাবে জানলেন যে তিনি হাদিয়া পাঠিয়েছেন? ইমামে শাফি বলে, সে একজন জগৎ বিখ্যাত আলেম,
তার কাছে একটা সুসংবাদ তুমি নিয়ে গিয়েছো। আলেমের নিদর্শন হলো মুমিন বান্দার গুণ ও বৈশিষ্ট্য হলো তার কাছে কোন সুসংবাদ গেলে হাদিয়া না দিয়ে পারে না। তুমি তাকে জান্নাতের সংবাদ শুনিয়েছো, এইজন্য তোমাকে কিছু না কিছু হাদিয়া দিয়েছে, কারণ তিনি হলো জামানার শ্রেষ্ঠ জগৎ বিখ্যাত আলেম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যখন এই বার্তাবাদের রক্ত মাখা একটা জামা বের করে দিলেন, এই জামাটা ইমামে শাফি পানির ভিতরে ধৌত করলেন। ধোয়ার পরে তারপরে সেই পানিটা নিজের শরীরের উপরে সম্পূর্ণ ঢেলে দিলেন। বার্তাবাহক বলে, বুঝলাম না হুজুর, আপনি একটা রক্ত মাখা জামা পানির ভিতরে ছেড়ে দিয়ে আবার সেই পানিগুলো আপনার উপরে ছেড়ে দিলেন, তার কারণটা কি? ইমামে শাফি বলে, তুমি বুঝলা না, যেই লোকটা জুলুম নির্যাতন শিকার হওয়ার কারণে কোরআনের উপর অবিচল আছে, অটুট আছে, অবিচল আছে, অনর আছে, আল্লাহ তাবারক তাআলা তাকে দুনিয়ার জমিন থেকে জান্নাতের সংবাদ দিয়েছেন। সুতরাং তার গায়ের জামাটা বড় অত্যন্ত পবিত্র। যেই লোকটার জন্য জাহান্নামের আগুন আল্লাহ তাবারক তাআলা হারাম করে দিয়েছেন, তার গায়ের রক্ত মাখা জামাটা পানিতে ধৌত করে সেই পানি আমার উপর ছেড়ে দিয়েছি, কারণ হলো যেন এই পানির বরকতে, এই পানির বিনিময়ে আল্লাহ তাবারক তাআলা আমার পুরা দেহটাও যেন জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशिबा खुदा बाश, सिश्ते दुनिया आज खुदा गाफिल बुदान, नए कमाशु नुकरह फर जिंदजान, ला इलाहा इल्लल्लाह। একটু মোহাব্বত লা। আপনার এত কৃপণ মানুষকে আল্লাহ পাকের জিকির করতে কষ্ট হয় নাকি? আমি আসলে এরকম তো কোথাও দেখি না। একটু জোরে বলেন, একটু জোরে আওয়াজ করবে, আল্লাহর জিকির যে করবেন, জবানও তার, কালিমাও তার, শুধু আপনি মুখে বলবেন, তার জন্য এত কৃপণতা। লা ইলাহা না, খুব কৃপণ মানুষ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি বুঝলেন? যে কোরআন এমন একটি বাণী, যে এই কোরআনের উপর অটুট থাকতে গিয়া, অবিচল অনড় থাকতে গিয়া জেল আর জুলুমের শিকার হয়েছে, রক্তাক্ত হয়েছে, যার কারণে আল্লাহ তাবারক তাআলা দুনিয়াতেই তাকে জান্নাতের সংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহ এই কোরআনের উপর অবিচল অনড় থাকার কারণে জান্নাতের সংবাদ দিয়েছিল ইমাম আহমদ ইবনে হাম্বলকে, সে আল্লাহ কি এখন নাই? আছে। একটু জোরে বলেন, সে আল্লাহ কি এখনো আছে? আল্লাহর ক্ষমতা আছে না, নাকি কমছে? আরে দুনিয়ার মানুষের তো ক্ষমতা কমে, কিন্তু আল্লাহর ক্ষমতা কখনো কমে না। এজন্য আল্লাহ হলো বেনিয়াস, অমুখাপেক্ষী। আল্লাহুস সামাদ, আল্লাহ বলে আমি বেনিয়াস, আমি অমুখাপেক্ষী। দুনিয়ার সব মানুষ যদি আমাকে 24 ঘন্টায় যদি আমার জিকির করে, তারপরেও আমি যেখানে আছি ওখানেই থাকবো। সুবহানাল্লাহ। আর কেউ যদি কোনো মাখলুক যদি একটি বারের জন্য যদি আমাকে স্মরণ না করে, তারপরে আমি, আমার ক্ষমতাও একটু কমবে না, শক্তিও কমবে না, আমি ওখান থেকে এক চুল নিচেও নামবে না। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বলেন এই কোরআনের বাস্তবায়ন করতে গিয়া পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় এই কোরআন কেন বলেছিলাম, এই কোরআন কেন মানুষকে আলোর দিকে নিয়ে আসে, অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে বের করে আনে,
পাপাচার থেকে মানুষকে কেন অন্ধকার আলো নেকের দিকে নিয়ে আসে? কারণ হলো এই কোরআনের মধ্যে একটি পাওয়ার আছে, শক্তি আছে। কোরআন হলো আল্লাহ পাকের পক্ষ থেকে একটি হেদায়েতের গ্রন্থ, হেদায়েতের বাণী। এই কোরআন দিয়া যেই মানুষেরা পাপ করতে করতে তাদের অন্তরগুলো কয়লার মতো কালো হয়েছিল, কয়লার মতো কালো অন্তরের মানুষগুলা কোরআনের বাণী শুনে শুনে, রাসূলের মুখে কোরআনের বাণী শুনে শুনে কয়লার মতো কালো অন্তরের মানুষগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হীরার টুকরা, তার মানে হীরার টুকরার চাইতেও দামি হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যেই মানুষেরা পাপ করতে, গুনাহ করত, এমন কোন পাপ নাই করত না। ওই যে বলেছিলাম এই মক্কার জামানে আইয়ামি জাহিলিয়াতের যুগে মক্কার মানুষেরা নিজেদের জীবিত কন্যা সন্তানগুলোকে তারা লোক লজ্জার ভয়ে, মানবতার ভয়ে, তারা সামাজিকতার ভয়ে তারা জীবিত পুঁতে রাখতো, গেড়ে রাখতো। কিন্তু এই কোরআন মানুষকে কি দিয়েছিল? ওই জামানার ভিতরে নিজেদের কন্যা সন্তানগুলোকে তারা মাটিতে পুঁতে রাখতো। একই পরিবারে একাধিক যদি পুত্র সন্তান থাকতো, তাহলে এই পুত্র সন্তানে রিজিকের ভয়ে নিজের বাবা বড় পুত্র সন্তানটাকে জবাই করে দিত। কি পরিমাণে জাহালাত ছিল, অন্ধকার ছিল তাদের ভিতরে, অজ্ঞতা ছিল, মূর্খতা ছিল তাদের ভিতরে। আল্লাহ তাবারক তাআলা বলেছেন, দুনিয়ার মানুষেরা রে শুনে রাখো, রিজিকের জন্য মানুষ হত্যা করো না। কারণ হলো রিজিকের মালিক তো অন্য কেউ না, আমি আল্লাহ তাবারক তাআলা। আসমান ও জমিনে যত মাখলুক তৈরি করেছি, সমস্ত মাখলুকের রিজিকের জিম্মাদারি আমি নিজ কুদরতি হাতে গ্রহণ করেছি। একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? মহান আল্লাহ তাআলা তার ভাষায় বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা ওয়া কুল্লুম ফি কিতাবিম মুবিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাবারক তাআলা বলেছেন, স্থলে এবং জলে যত মাখলুক, যত প্রাণী আছে, এই প্রাণী জগতের ভিতরে আমি আল্লাহ তাবারক তাআলা সকল রিজিকের জিম্মাদারি নিয়েছি। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা মাছ গিলেছে, সেই মাছটাকে আরেকটা মাছ গিলে ফেলেছে। ডাবল মাছের পেটের অন্ধকার, পানির নিচের অন্ধকার, আবার সেই মাছটা সমুদ্রের একদম তলদেশে চলে গেছে। ওখানে বসে দেখে মাছের পেট ছিল আয়নার মতো স্বচ্ছ ছিল, পরিষ্কার ছিল। আল্লাহ পাকের কুদরত বা নিদর্শন বোঝানোর জন্য আল্লাহ তাবারক তাআলা পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটের ভিতরে জুনদাই ঢুকিয়ে দিয়েছিলেন। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। যেন আল্লাহ তাবারক তাআলা তার নিদর্শন, তার কুদরতি, তার ক্ষমতা, শক্তি বোঝানোর জন্য এবার পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাবল মাছের পেটের অন্ধকার, পানির নিচের অন্ধকার, সমুদ্রের তলদেশে চলে গেছে। সেখানে যাওয়ার পরে স্বচ্ছ কাচের মতো সব কিছু দেখতেছে। আর পয়গম্বর ইউনূস দেখে ছোট্ট একটি মাছ এই সমুদ্রের একদম তলদেশে একটা পাথরের উপর বসে আছে, আর পাথরের উপর বসে তার জিহ্বা দিয়া পাথর চেটে চেটে খাচ্ছে। আল্লাহ তাবারক তাআলা পয়গম্বর ইউনূস গাইলেন, আল্লাহ দুনিয়ার কোন মানুষ জানে না মাছ আমাকে গিলে ফেলেছে। ডাবল মাছের পেটের অন্ধকার, পানির নিচের অন্ধকার, কেউ দেখলো না, কেউ জানলো না। আল্লাহ এখানে আমি যা দেখতে পাচ্ছি, একটা ছোট্ট মাছ ছোট্ট পাথরের উপর বসে আছে, আর সেই পাথরে চেটে চেটে খাচ্ছে। আল্লাহ বলেন, পয়গম্বর ইউনূস রে, আমার কুদরত দেখানোর জন্য আমি আল্লাহ তাবারক তাআলা দেখো সমুদ্রে একদম তলদেশে একটা পাথরের ভিতরে একটা মাছের জন্য রিজিকের ব্যবস্থা করে রেখে দিয়েছি। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह इस शीरीन नाम शेर शाकर नीको नदर जानम तमाम। अल्लाह अल्लाह तो मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, ला इलाहा इल्ला। আপনাদের কষ্ট হচ্ছে, একটু বসেন ধৈর্য ধরে। লা
ইলাহা ইল্লাল্লাহ। বুঝলাম না আসলে আমি এইরকম মাহফিল তো আসলে কোথাও পেনি। এইরকম আপনারা এতগুলা মানুষ আওয়াজ পেলে এরকম হয় নাকি? এ টাকা লাগবো, পয়সা লাগবো নাকি? আপনি কালেমার তালকিন করবেন, জিকির করবেন, আমি আসলে অবাক স্তম্ভিত। লা ইলাহা ইল্লাল্লাহ জারাস হারদম বাহু ইয়াদ আল্লাহু নাহু ইয়াদ টুনটুনা টুনটুনা টুটু জাওয়া হারদম এমে আয়ান কুটুটু কেদার মানা বহু ইয়াদ আল্লাহু কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যে আল্লাহ তাবারক তাআলা যে মানুষগুলা পাপ করেছিল, গুনাহ করেছিল, এমন কোন পাপ নাই যে তারা করত না। সেই মানুষগুলা কোরআন শোনার কারণে, কোরআনের উপর আমল করার কারণে তাদের কয়লার মতো কালো অন্তরে মানুষগুলা যদি আল্লাহর কাছে দামি হইতে পারে, আজ আমরা যারা পাপ করেছি, আমরা গুনাহ করেছি, যদি আমরা কোরআন শুনি, কোরআন যদি আমরা বক্ষে ধারণ করি, কোরআনের উপর যদি আমরা আমল করি, তাহলে আল্লাহ তাবারক তাআলা তাদের মতো আমাদের অন্তর থেকে সমস্ত পাপ, পঙ্কিলতা, অহংকার, হিংসা, বিদ্বেষ সব দূর করে প্রত্যেকটা মানুষের অন্তরকে আল্লাহ তাবারক তাআলা কোরআনের রহমত আর বরকত দিয়া পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। এই মক্কার মানুষেরা কোরআন শুনতে চাইতো না, কোরআনের পথে বাধা দিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার ভিতরে মুসলমানরা সংখ্যা লঘু ছিল, মুসলমানরা সংখ্যায় ছিল কম, এ মুসলমান ইমানদার ও পর্দার অন্তরালের মা, কাফেরদের শূন্য সংখ্যা ছিল কিন্তু অনেক বেশি। তারপরেও আল্লাহ তাবারক তাআলা আমার পয়গম্বরকে বললেন, আপনি মানুষের কাছে কোরআনের বাণী পৌঁছিয়ে দিন। তামাম দুনিয়ার মানুষেরা চেষ্টা করবে কোরআনকে স্তব্ধ করার জন্য, বন্ধ করার জন্য, বাধা দেওয়ার জন্য। আমি আল্লাহ তাবারক তাআলা এমন ক্ষমতাওয়ালা, এমন কুদরতওয়ালা, দুনিয়ার মানুষেরা চেষ্টা করে কোরআনের একটি হরফের ক্ষতি করতে পারবে না। আমি আল্লাহ তাবারক তাআলা দুনিয়ার সকল মানুষের ষড়যন্ত্রগুলো নস্যাৎ করে ধূলিসাৎ করে দিয়ে এই কোরআনের বাণীগুলো আমি আল্লাহ তাবারক তাআলা তামাম দুনিয়ার প্রত্যেকটা জায়গার ভিতরে পৌঁছে দিব। সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের কাজ করতে গেলে কি করে বাধা দিত কাফের মুশরিকেরা। পয়গম্বর দিনের বেলায় কোরআন পড়তে পারতো না। ওই যে বলেছিলাম কোরআনের ভিতরে আকর্ষণ আছে, মোহাব্বত আছে, ভালোবাসা আছে। পয়গম্বর রাতের বেলায় ঘুরে ঘুরে মানুষের দ্বারে দ্বারে যখন কোরআনের বাণী পৌঁছাইতো, আর এই কোরআন শুনে শুনে যখন মক্কার মানুষেরা যখন মুসলমান হতে লাগলো, উতবা, সাইবা, আবু জেহেলের মতো মানুষেরা পাগল হয়ে গেল। কি ব্যাপার, এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মানুষের কাছে কোরআনের বাণী যদি পৌঁছে দেয়, অতি অল্প সময়ের ভিতরে মক্কার সমস্ত মানুষেরা মুসলমান, ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পড়লে মানুষেরা পঙ্গপালের মতো শুনতো। দুনিয়ার আপনি এত সুন্দর সুন্দর গান বের হয়, দুনিয়ার মানুষেরা গান শুনে, একদিন, দুই দিন, তিন দিন শোনার পরে সে গান আর শুনতে চায় না। আল্লাহ তাবারক তাআলা কোরআনের ভিতরে বরকত রেখেছেন। কোরআন এখন এক একজন মানুষ এক এক ভাবে পড়ে, যে যতভাবে পড়ে, আর আল্লাহ তাবারক তাআলা এক একজনের কণ্ঠ থেকে এক এক রকমের সুর বা আওয়াজ বের করে দেয়। সুবহানাল্লাহ।
এই কোরআন যখন পড়তো মক্কার মানুষেরা চিন্তা করলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যেইভাবে কোরআনের কথা মানুষের কাছে পৌঁছাইতেছে, কোরআনের বাণী পৌঁছাইতেছে, দিন দিন তো মুসলমানদের সংখ্যা বেড়ে যাচ্ছে আর কাফেরদের সংখ্যা কমে যাচ্ছে। তখন কি করলো? রাতের বেলা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতো, তার রাতের বেলায় রাস্তার ভিতরে গর্ত খনন করে কাঁটাতার বৃক্ষ সেখানে দিয়ে রাখতো, যেখানে যেন রাস্তা দিয়ে হাঁটতে না পারে। মক্কার দুষ্ট কাফের তার পিছনে লেলিয়ে দিত, যেন মুহাম্মদ কোথাও গিয়ে কোরআনের কথা বলতে না পারে। এইরকম জুলুম অত্যাচার করেছে। আর যখন কোরআন শোনার জন্য মানুষ যখন বসতো, রাসূলের মুখ থেকে কোরআন শোনার জন্য মানুষেরা দৌড়ে আসতো, ছুটে আসতো মানুষেরা। এই দৃশ্য দেখার পরে তদানীন্তন সময়ে নজর ইবনে হারিস একজন কাফের ছিল, এই বিশাল বড় ব্যক্তি। তিনি কি করলেন? ইরানের, রোম আর পারস্যের এরকম বড় বড় সম্রাটের, রোম আর পারস্যের কায়সার, কিসরা রাজা বাদশাদের কাহিনী কিনে শুনে সেগুলো তারপরে নর্তকী দিয়া সেগুলো কবিতা আবৃত্তি করে মানুষের শোনাইতো, যেন মানুষ যেন কোরআন না শোনে। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, বান্দারে, দুনিয়ার মানুষের কণ্ঠ সামান্য হয়, দুনিয়ার মানুষের সামান্য একটু গান কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যায়। আমি আল্লাহ তাআলা কোরআন দিয়েছি, এই কোরআন তো কিয়ামত পর্যন্ত মানুষের কণ্ঠস্থ করে দিব, মানুষের কণ্ঠস্থ করে দিব। মানুষ দুনিয়ার ভিতরে যদি জীবন্ত কোরআন, যদি কোরআনের সমস্ত কপিগুলো যদি পুরো শেষ করে দেওয়া হয়, এই পৃথিবীর জমিনে হাজার হাজার হাফিজ কোরআন আছে, যারা জীবন্ত কোরআন তারা একবারে শুরু থেকে শেষ পর্যন্ত তারা কোরআনের প্রত্যেকটা সূরাগুলো মুখস্থ মানুষকে শোনায় দিতে পারে। এটাই হলো কোরআনের জীবন্ত মুআজিজা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যখন চ্যালেঞ্জ করা হলো, এবার কাফেরদের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রস্তাব দেওয়া হলো, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কালেমার বাণী পৌঁছাইতে পারবা না, কোরআনের কথা মানুষের কাছে পৌঁছাইতে পারবা না, তুমি কি চাও? তুমি কি বাদশাহী চাও নাকি? তুমি যদি বাদশাহী চাও আমরা তোমাকে বাদশাহী দিয়ে দিও। তুমি যদি সম্পদ চাও, মক্কার বিশাল বড় বড় সম্পদগুলো তোমাদেরকে দিয়ে দেব। তুমি যদি নারী চাও, মক্কার সুন্দরী নারী তোমাদেরকে দিয়ে দেব। এই কথা যখন বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরে কাফেররা, তোমরা কেন বুঝলা না? আমি যদি সম্পদ চাইতাম, আমি যদি আল্লাহর কাছে সম্পদের কথা বলতাম, ওই যে তাকিয়ে দি বিশাল বড় উহুদ পাহাড়, আমি যদি চাইতাম তাহলে আল্লাহ তাআলা ওই বিশাল বড় উহুদ পাহাড়টাকে আমার জন্য স্বর্ণ বানায় আমার পিছনে পিছনে দৌড়ে দৌড়ে আমার হাতের ভিতরে চলে আসতো। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না না, আমি তো সম্পদ চাই না, বাড়ি গাড়ি নারী কিছু চাই না, আমি মানুষের মুক্তি চাই, মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। এ মুসলমান ইমানদার, ও পর্দার অন্তরালের মা, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না না, দুনিয়ার মানুষেরা কান খুলে শোনো, আমি মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে যাই। জাহান্নাম বড় কঠিন, জাহান্নাম বড় কঠিন, জাহান্নামের আগুন বান্দা তোমরা দেখছনি। এ যদি জাহান্নাম দেখতে চাও, যদি জাহান্নামের বিভীষিকাময় আযাব যদি তোমরা সহ্য করতে পারো, জাহান্নামের বর্ণনা করতে গিয়ে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, জাহান্নামের একটা অঙ্গার যদি পৃথিবীর বিশাল বড় পাহাড়ের উপরে যদি রেখে দেওয়া হয়, জাহান্নামের সামান্য একটু অঙ্গার তামাম দুনিয়ার সমস্ত বিশাল বড় বড় পাহাড়গুলো কয়লার মতো কালো বানিয়ে দিবে। বলেন নাউযুবিল্লাহ। জাহান্নামের আগুনের এত পাওয়ার হবে, এত শক্তি হবে, এত তেজস্ব ক্রিয়া হবে। এইজন্য আমি জাহান্নাম থেকে মানুষকে বাঁচাইতে চাই। দুনিয়ার মানুষেরা শোনো, জাহান্নাম থেকে বাঁচো, এখনো আল্লাহকে স্বীকার করো, কালেমাকে স্বীকার করে তুমি কোরআনকে বক্ষে ধারণ করো। যারা কালেমাকে স্বীকার করে, কোরআনকে বক্ষ ধারণ করে, আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষের জন্য জান্নাতের বিষয়ে অনেক বিশাল বড় বড় নিয়ামত রাজি দ্বারা জান্নাতগুলো পরিপূর্ণ করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু মক্কার কাফেররা ভুল বুঝলো। এখনো সাবধান আছে, সতর্ক হও, তুমি মুসলমানদের সংখ্যা বাড়িও না। আমাদের বাপ দাদারা তারা মূর্তির পূজা করত,
তারা পাথরের মাছের গাছের পূজা করত। আমাদের ভিতরে ঐক্যের ভিতরে ফাটল ধরিয়েছ, আমাদের মধ্যে বিভেদ তৈরি করে দিয়েছো। তুমি কি বলেছো? তুমি আল্লাহর কথা বলো, কোরআনের কথা বলো। এবার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তো আমার কথা বলি না, আমার আল্লাহ তাবারক তাআলা আমার কাছে আসমান থেকে যা পাঠিয়েছে এটা আমি পড়ে পড়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিই। সুবহানাল্লাহ। তখন তারা দেখলো না না এইভাবে তাকে শায়েস্তা করা যাবে না। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি যত বেশি কোরআন পড়ে মক্কার মানুষের এত মুগ্ধ হয়, তার তেলাওয়াত এত মাধুর্য, তার তেলাওয়াত শুনে বনের পশু পাখি পর্যন্ত তার তেলাওয়াতে মুগ্ধ হয়ে যায়। মক্কার কাফেররা মুগ্ধ হতে লাগলো। এবার তখন তারা উতবা, আবু জেহেল, সাইবার একদিন সবাই একটা মিটিং কল করলো। ওয়ালিদ ইবনে মুগীরার মতো মানুষ বলল, মক্কার মানুষেরা শোনো, যারা মক্কার ভিতরে এলাইট পারসন ছিল, হেভিয়েট পারসন যারা ছিল, সকল ধনাঢ্য ব্যক্তিরা, সকল লিডাররা বসে মনে মনে চিন্তা করলো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যেভাবে কোরআনের কথা মানুষের কাছে পৌঁছাইতেছে, আর যেভাবে মানুষ তাদের পিতৃদের ধর্ম পরিত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমানদের সংখ্যা বাড়িয়ে দিচ্ছে, এইভাবে যদি সে দিতে থাকে তাহলে অতি অল্প সময়ের ভিতরে মুহাম্মদের ইসলাম, তার মানে এই কোরআনের বাণী শুনে শুনে মক্কার ভিতরে মুসলমানদের সংখ্যা অতি দ্রুত বেড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তারা দেখলো যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তারা তো আর রাসূল বলে না, বলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যেভাবে কোরআনের কথা মানুষের কাছে পৌঁছে দেয়া, যেভাবে মানুষ ইসলামের দিকে অগ্রগামী হচ্ছে, অতি অল্প সময়ের মধ্যে এখানে মক্কার ভিতরে মুসলমানেরা সংখ্যা গরিষ্ঠ হবে আর মুশরিকরা কাফেররা সংখ্যা লঘু হবে। এইভাবে তারা চিন্তা ভাবনা করে বলল যে মুহাম্মদ কি বলে, তার কথার মধ্যে এত আকর্ষণ কেন, এত জাদু কেন? এবার ওয়ালিদ ইবনে মুগীরা প্রস্তাব পেশ করলো, এই মক্কার ভিতরে সবচাইতে কে ভালো কবিতা আবৃত্তি করতে পারে। তদানীন্তন সময়ে মক্কার ভিতরে সবচাইতে কবিতা, প্রবন্ধ, কাছিরা এগুলো বেশি আবৃত্তি করা হতো। এগুলো তারা ছন্দ আকারে লিখে তারা কাবা ঘরের দেয়ালে তারা আটকিয়ে রাখতো, আর এগুলো মানুষ দেখতো, প্রশংসা করতো। তার ভিতরে সবচাইতে যিনি ভালো কবিতা আবৃত্তি করতে পারতেন, প্রবন্ধ রচনা করতে পারতেন, তারপরে কাসিদা লিখতে পারতেন, তার নাম হচ্ছে উতবা ইবনে রবিয়া। উতবা ইবনে রবিয়া এই লোকটা এত জ্ঞানী ছিল, এত পাণ্ডিত্য অর্জন করেছিল যে উনি আর আরবের মানুষ, তারপরও সকল ভাষাই তিনি বুঝে, যত ভাষা ছিল পৃথিবীতে সকল ভাষার জ্ঞান তার কাছে ছিল। এই পরিমাণে সে পাণ্ডিত্য অর্জন করেছিল এবং কবিতার পংক্তিগুলি এত সুন্দর করে লিখতো, প্রবন্ধ রচনা করত, কাসিদা লিখে লিখে উনি কাবা ঘরের দেয়ালে এইভাবে আটকিয়ে রাখতো, আর মানুষ সেগুলো হুমড়ি খেয়ে সেগুলো পড়তো। আর সেগুলো পড়ে পড়ে তারা এই কবিতা, প্রবন্ধ, তারপরে আপনার এই কাসিদা পড়ে পড়ে তদানীন্তন সময়ে তারা বিভিন্ন এই অনুষ্ঠানে এগুলো পড়তো, ঢোল তবলা বাজিয়ে তারা আনন্দ নৃত্য পরিবেশন করত, আর তাদের প্রশংসা করত, তাদের পূর্বপুরুষদের প্রশংসা করত। তারা এইভাবে এটার জন্য তারা অহমিকা করত, গর্ব করত। কিন্তু এগুলোর পরেও তারা রোম আর পারস্য থেকে, রোম, রুস্তম, এদের আপনার হিরাক্লিয়াস, এদের জীবন ইতিহাস কিনে এনে তারপরে নারীদেরকে একত্র করে মদ দিয়া, নারী দিয়া, ড্যান্স করা, নৃত্য করা, তারা এই কাসিদাগুলো পড়তো যেন মানুষ মুহাম্মদের কোরআন শুনতে না যায়। বলেন নাউযুবিল্লাহ। তারা এইভাবে কোরআন থেকে মানুষকে প্রতিহত করার চেষ্টা করত। কিন্তু আল্লাহ যদি কোনো জিনিস প্রতিষ্ঠা করতে চায়, দুনিয়ার মানুষকে সেটা ঠেকাইতে পারে? দুনিয়ার মানুষের এতটুকু ক্ষমতা আছে না, কারণ আল্লাহ হলো সর্বময় ক্ষমতার অধিকারী। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এবার বলা হলো যে সবাই যখন মিটিং কল করলো, আপনার ওই মিটিং এর ভিতরে মক্কার যারা লিডার ছিল, এলাইট পারসন যারা ছিল, তারা সকালেই সেখানে আছে। ওয়ালিদ ইবনে মুগীরা আছে, উতবা আছে, সাইবা আছে, আবু জেহেল আছে, নজর ইবনে হারিস, আস ইবনে ওয়াইল,
উতবা ইবনে মুঈদ, উকবা ইবনে আবু মুঈদ, উমাইয়া ইবনে খালদ, উবাই ইবনে খালদ, তার মানে সব লিডার যারা সবাই সেখানে বসে সিদ্ধান্ত গ্রহণ করলো যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে কাকে পাঠানো যায়। তর্ক যুদ্ধে যে মুহাম্মদের যে কোরআনের কথা বলে এই কোরআনের শক্তি বেশি নাকি আমরা যে কবিতা আবৃত্তি করি এটার প্রতি মানুষের আকৃষ্টতা বেশি, এটা আমরা প্রমাণ করব। আর এই বিষয়ে সবচেয়ে বেশি যে এক্সপেরিয়েন্স, যে অভিজ্ঞ, যে দক্ষতা সম্পূর্ণ তাকে সিলেক্ট করা হলো, যার নাম হলো উতবা ইবনে রবিয়া। তাকে পাঠিয়ে দেওয়া হলো, তুমি যাও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে গিয়া তুমি বলো তিনি কি বলে, তিনি কি পড়ে, তুমি তো সব কিছু জানো, কারণ তুমি কাসিদা জানো, তুমি কবিতা লিখতে পারো, প্রবন্ধ রচনা। আমার কথা কি আপনারা বুঝতেছেন আপনারা? খুব বেশি সময় নেব না, অল্প সময়ের মধ্যে শেষ করে দেব। এটা ধৈর্য ধরে এই কোরআনের প্রাচীন ইতিহাসগুলো আপনারা শোনেন, কারণ এটার ভিতরে এমন একটি কোরআনের ইতিহাসগুলো শুনলে মানুষ তো দূরের কথা, যে কঠিন হৃদয়ের মানে পাথরও যদি কোরআন শোনে, ইতিহাস নয় কোরআনের ভিতরে বলা আছে যে পাথরও যদি কোরআন শোনে তাহলে পাথরের মতো কঠিন এই পদার্থ এই কোরআন শোনার কারণে তাদের থেকে ঝর্ণা পানি বের হয়। সুবহানাল্লাহ। আর আমরা তো মানুষ, একটু বসেন, একটু শোনেন ধৈর্য ধরে, আপনাদের আশা করি ভালো লাগবে। এবার তার কাছে প্রস্তাব পাঠিয়ে দেওয়া হলো, আর প্রস্তাব পাঠিয়ে মক্কার কাফেররা বুনো উল্লাস, তার মানে মনে মনে খুব খুশি হতে লাগলো। এবার তুমি মুহাম্মদ বুঝবা যারে আমরা পাঠাইছি সে এমন বিদ্যায় পারদর্শী, তার কাছে আজকে তোমার পরাজয় হবেই, বলেন নাউজুবিল্লাহ। এবার কাফেররা মনে মনে খুব আনন্দ করতেছে, খুশি হই হুল্লোড়। ওয়ালিদ ইবনে মুগীরা তার সন্তান ছিল, একাধিক সম্পদ ছিল, তারা আনন্দ করতেছে যে আজকে মুহাম্মদ কোনোভাবেই এই উতবা ইবনে রবিয়ার সঙ্গে তর্ক যুদ্ধে জিততে পারবে না। এটা চিন্তা ভাবনা করে তারা পাঠিয়ে দিল। এবার যখন পাঠিয়ে দিল, এবার কাফেরদের ভিতরে একটু ওই যে বলছি বনো উল্লাস, তার মানে মনে মনে খুশি হয়েছে সকলে যে আজকে খেলা হবে। খেলা হবে একটা শব্দ ছিল না কিছুদিন আগে, যে খেলা হবে। আশ্চর্য, অহংকার করার কিছু নাই। আমি আমার কাছে কোনো পলিটিক্যালি কোনো ইস্যু আমার কাছে এলাও না, এটা নট এলাও বা ডিজ এলাও বলতে পারেন, এগুলো আমার কাছে খুব বেশি একটা পছন্দনীয় নেই না। আমি কোনো দলকেই তিরস্কার বা বৎসনা করি না, কাউকে আবার উৎসাহ দেই না। কারণ হলো আমরা অতীতে সকল দলকে আমাদের দেখা শেষ হয়েছে, কারা কি করেছে ইতিহাস আমাদের সকলের কম বেশি জানা আছে। ঠিক আছে, ইতিহাস আমাদের সকলেরই কম বেশি জানা আছে। কারণ বাংলায় একটা প্রবাদ আছে, যে লঙ্কা যায় সে রাক্ষস হয়। যে লঙ্কায় যায় সে কি হয়? রাক্ষস হয়। যার যখন সময় আসে তখন সে দুই পকেট ভরেই নেয়, সুযোগ না থাকলে। এখন আমি যদি বলি আমি সুদ খাই না, আপনাদের খারাপ লাগতেছে? এবার এক অন্ধ ব্যক্তি গল্প করতেছে মানুষের মাঝে, আমার জীবনে একটা কাজ কি, আমি জীবনেও কোনোদিন সিনেমা দেখি নাই। কথা বুঝছেন আমার আপনারা? অন্ধ ব্যক্তি জীবনে আমি কোনদিন সিনেমা দেখি নাই। এখন আপনারা বলেন এটা গর্বের বিষয় কিছু? কারণ সিনেমা দেখবো কি, দেখ তো চোখই নাই। আমি যদি বলি আমি ইমাম সাহেব, আমি 1 টাকাও ঘুষ খাই না, এটা তো কোনো গর্বের বিষয় না। আমার কেরা ঘুষ দিব? সমাজের ইমামের কি কোনো মূল্য আছে নাকি? আমি যদি ওই পদে যাই, ওখানে যাওয়ার পরে আমার চোখের সামনে সুদ আর ঘুষের অফার আসার পরে সেটা যদি আমি ডিনাই করি, সেটা যদি আমি অস্বীকার করি, সেটা যদি আমি অ্যাকসেপ্ট না করি, তখন সেটা আমার ইমানদারের পরিচয়। কথা ঠিক কিনা? ওটা আমার ইমানের আসল পরিচয়, কিন্তু আমার কাছে আসেই না। আমি তখন যদি বলি, আর কোন যার হাত নাই সে যদি বলে জীবনেও মানুষ আমি থাপ্পড় দেয় না, আমার মতো ভালো মানুষ কেউ নাই, তুমি কেমনে থাপ্পড় দেবা? তোমার হাত থাকলে না বোঝা যাইতো। কথা ঠিক কিনা? কথা বুঝতেছেন আমার? হাত থাকলে না থাপ্পড় দিত না। যার হাতই নেই সে যদি বলে যে আমি কাউরে জীবনে হাত দিয়ে আঘাত করি না, এটা তো গর্ব কিছু না, এটার মধ্যে অহংকার কিছু না। কারণ হাত থাকার পরে যে থাপ্পড় না দেয় ওটা হলো তার বিষয়। এইভাবে তারা বুনো উল্লাস করতে লাগলো যে আজকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদের আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আজকে পরাজন বড়াই করাই ছাড়বো। তোরা আনন্দ কর, তোরা ফুর্তি কর, তোরা গরু জবাই কর, খাসি জবাই কর, উট জবাই কর, তোরা আনন্দ উল্লাস কর। আল্লাহ তাবারক তাআলা বলেছেন বান্দারে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ বলেছেন বান্দা তোমরা কি কৌশল অবলম্বন করো? এ বান্দা তোমাদের কৌশলগুলো বড় দুর্বল হয়। এ পেরিয়াট এলাকার মুসলমান গো, ও পর্দার অন্তরালের মা, আমি একটা সামান্য দৃষ্টান্ত আপনাদের কাছে তুলে ধরি। আপনারা মাকড়সা চিনেন নাকি? মাকড়সা চিনেন না? মাকড়সার যে গড় হয়, যে জাল পদে, এটা মনে হয় ইস্পাতের চাইতে শক্ত। ইস্পাতের চাইতে শক্ত। মাকড়সা যখন জাল বনে যখন ঘর তৈরি করে, তখন ওই মাকড়সা মনে করে আমার চাইতে শক্তিশালী ঘর আর পৃথিবীর কেউ তৈরি করতে পারে নাই। এটা পৃথিবীর কোন সাইক্লোন, ঘূর্ণিঝড় হবে, সাইক্লোন হবে, জলোচ্ছ্বাস হয়ে প্লাবন হবে, কিন্তু কোনো কিছুতেই আমার এই ঘর ভাঙতে পারবে না। আল্লাহ তাবারক তাআলা বলেছেন মাকড়সারে, এটা হলো তোমার ধারণা, তোমার পরিকল্পনা। তুমি তো দূরের কথা, তোমার ওই মাকড়সার জাল, সাইক্লোন আর ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস লাগবে না। সামান্য মানুষের একটু মুখের ফুর কারণে তোমার ঘরটা ভেঙ্গে চুরে ছিন্ন ভিন্ন হয়ে যায়। বলেন কথা ঠিক কিনা? ইতিপূর্বে আল্লাহর সঙ্গে অহংকার করেছিল ওই যে আদ জাতির লোকেরা, যাদের এত বিশাল বড় শক্তি ছিল, এত দেহধারী মানুষ ছিল, যারা পাথরের পাহাড় কেটে কেটে গগনচুম্বী বিল্ডিং তৈরি করেছিল, ইমারত তৈরি করেছিল। তারা বলেছিল, হযরতে হুদ আলাইহিস সালাম বললেন, এ আমার সম্প্রদায়ের লোকেরা, এখনো আল্লাহকে স্বীকার করো, কালেমাকে স্বীকার করো, তা না হলে আল্লাহ তাবারক তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিবেন। তখন তারা বলল, আমরা পাথরের পাহাড় কেটে কেটে আমার ইমারত তৈরি করেছি, বিল্ডিং যে আমরা তৈরি করেছি, আমাদের বিল্ডিং গুলো কেউ ভাঙতে পারবে না, সুতরাং আমাদের ঈমান গ্রহণ করার কি আছে? আল্লাহ তাআলা বলেন, তাই নাকি? ওয়াফি আদিন ইয আরসালনা আলাইহিমুর রিহাল আকিম মা তাদারু মিন শাইইন আতাত আলাইহি ইল্লা জাআলাতুহু কাররামিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেছেন বান্দারে, আল্লাহ তাবারক তাআলা হুদ জাতির উপরে এমন একটি বিশাল ঝড় দিয়েছেন। বিশাল ঝড় দেওয়ার কারণে আপনারা যারা খেজুরের ডাল দেখেছেন, দেখবেন খেজুরের ডালের ভিতরে পাতাগুলো সুন্দর করে সাজানো আছে, লাইনে লাইন পাতাগুলো সুন্দর করে সাজানো আছে। আল্লাহর সঙ্গে তাকাব্বুরি, অহংকার কারণে আল্লাহ তাবারক তাআলা এমন একটা ঝঞ্ঝা বায়ু দিয়েছিলেন, এমন একটা ঘূর্ণিঝড় দিয়েছিলেন, ওই বিশাল দেহধারী মানুষগুলো এবং তাদের বিশাল বড় বড় ইমারত বিল্ডিং গুলো খেজুর পাতা কেটে যেরকম সুন্দর দেখা যায় সারিবদ্ধ হয়ে থাকে, তাদের ইমারত গুলো ভেঙে চুরে আর মানুষগুলো মরে খেজুরের পাতার মতো সারিবদ্ধ হয়েছিল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কয়েকদিনের ভিতরে তাদের শহরের ভিতরে এমন দুর্গন্ধ শুরু হয়েছে, আল্লাহ দেখলেন তোমাদের ইমারতগুলো আজকে কোথায় গেল? কোথায় গেল তোমাদের ক্ষমতা? কোথায় গেল তোমাদের রাজত্ব? কোথায় গেল তোমার গগনচুম্বী বিল্ডিং গুলো? তোমরা এত শক্তিশালী ছিলে, পাথর কেটে কেটে তোমরা বিল্ডিং তৈরি করেছিলে, অহংকার করেছিলে আমি আল্লাহর সঙ্গে, আমি আল্লাহর একটি ঝড় তোমরা কুলাইতে পারলা না, সমস্ত ঝড় তোমাদের ভেঙে খান খান করে দিল, বাড়ি গাড়ি সব কিছু লন্ডভন্ড হয়ে গেছে। তোমরা খেজুর পাতার মতো সারিবদ্ধ হয়ে শুয়ে আছো, তার মানে তোমরা মরে আছো, তোমাদের লাশ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। আল্লাহ তাবারক তাআলা তারপরে একটা প্রচন্ড এমন একটা ভারী বর্ষণ দিলেন, প্রচন্ড ভারী বৃষ্টি দিয়া এই সমস্ত লাশগুলোকে আল্লাহ তাবারক তাআলা বঙ্গোপসাগর নীল নদে ভাসিয়ে দিলেন, তাদের নাম নিশানা পৃথিবীর ইতিহাস থেকে মুছে ফেললেন। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আয়ে বেরাদার দূর বাসা জিয়ারে বদ, ইয়ারে বদ বদ তরবুয়াদজ মারে বদ তন হাতুরাবার জাসনাত, ইয়ারে বদুবর জানে ইমানত জনাত, ইয়ারে বদ আরদ তোরা সোয়ে জাহিম, यार ने को गिरताया बिनाइम ला इलाहा इल्लल्लाह। একটু মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের খারাপ লাগতেছে? ইতিহাস আপনারা বুঝতেছেন দেখে আমার কথা বুঝেন, আমার ভাষা বুঝেন, একটু লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার উতবা ইবনে রবিয়াকে পাঠিয়ে দিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে। মনে আছে অনেক ঘটনা আপনাদের মনে আছে? শুনবেন নাকি শেষ করে দিব? শুনবেন। এবার পাঠিয়ে দেওয়া হলো। মক্কার কাফেররা বুনু উল্লাস করতে লাগলো। কেউ তো উট জবাই করে, আবার কেউ তো গরু জবাই করে, কেউ আবার বকরি খাসি দুম্বা জবাই করে। আজকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ছেলের পরাজয় হবে, আজকে আমরা আনন্দ করব, উল্লাস করব। আল্লাহ তাবারক তাআলা যদি কাউকে বিজয়ী করতে চায়, দুনিয়ার কেউ তাকে পরাজয় বরণ করতে পারে না। এ মুসলমান ইমানদার, আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষেরা, আমি আমার বন্ধু আমার পয়গম্বরকে শুধু মানুষের উপর নয়, তামাম কুল ও কায়নার ভিতরে যত মাখলুক আমি আল্লাহ তাবারক তাআলা তৈরি করেছি, সমস্ত কুল ও কায়নাতের ভিতরে আমি আমার পয়গম্বরকে রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তোমরা কেমনে পরাজয় বরণ করাবে? একদিকে কাফেরদের আনন্দ উল্লাস হয়েছে। উতবা ইবনে রবিয়া যখন ধীরে ধীরে ক্রমান্বয়ে যখন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘরের ভিতরে থাকে, সেখানে যখন ঘরের নিকটবর্তী হয়েছে, শোনার পরে ঘরের নিকটবর্তী হওয়ার পরে দেখে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের এই কথাগুলো বলতেছেন। হামিম তানজিলুম মিনার রহমানির রহিম কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকওমি ইয়ালামুন বাশীরান ওয়া নাযীরা ফাআরাদ আকসারুহুম ফাহুম লা ইয়াসমাউন। এইভাবে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরাটা পড়তেছিলেন। এই সূরা পড়ার সময় যখন তিনি পড়তেছিলেন আর ঘরের নিকটবর্তী হয়েছে, উতবা ইবনে রবিয়া দাঁড়িয়ে গেলেন। উতবা ইবনে রবিয়া মনে মনে চিন্তা করেন, কার কণ্ঠতে এত সুন্দর আওয়াজ আসে? এটা সাধারণ কোনো আওয়াজ নয়। লম্বা সূরা পয়গম্বর পড়তেছিলেন, কিন্তু সূরার ভিতরে এত আকর্ষণ, এত মুহাব্বত রয়েছে। উতবা ইবনে রবিয়া দাঁড়িয়ে আছেন, আর সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েক ঘন্টা পর্যন্ত কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে ফেলেছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছেন তো শুনেছেনই, শোনার পরে তার দিলটা নরম হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। তার দিলটা নরম হয়েছে। হায় রে, জীবনে কত কবিতা লিখলাম, জীবনে কত প্রবন্ধ রচনা করলাম, কাসিদা লিখলাম, লিখে লিখে কাবার প্রান্তরে আমরা সেগুলো আটকিয়ে দিয়েছি। আর আমাদের কবিতা প্রবন্ধগুলো মক্কার মানুষেরা পড়ে পড়ে খুশি হইতো, আনন্দ হইতো। কিন্তু আজকে আমি নিজ চোখে নিজ কানে কি শুনলাম, দুনিয়ার মানুষের তো এত সুন্দর করে কোনো জিনিসই লিখতে পারে না। দুনিয়ার কোন এত সুন্দর জিনিসই লিখতে পারে না। দুনিয়ার কোন কবিতা এত সুন্দর শোনা যায় না, কোন প্রবন্ধ এত সুন্দর শোনা যায় না, দুনিয়ার কোন কাসিদা তো শুনতে শোনা যায় না। আমি তো জিনদের মন্ত্র জানি, আমি কাসিদা লিখতে জানি, কবিতা লিখতে জানি, পড়তে জানি। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যা পড়েছে আমার মনে হলো মানুষের কোন গ্রন্থ নয়, মানুষের কোন কথা এটা হতে পারে না, কথার মধ্যে এত সৌন্দর্য থাকতে পারে না। কিন্তু তিনি যা বলেছেন বলার কারণে তার দিলটা এত বেশি পরিমাণে নরম হয়েছে। এক সময় সূরাটা পড়তে পড়তে প্রায় মাঝখানে আরেকটি আয়াত আছে। আল্লাহ তাবারক তাআলা বলেছেন, ফাইন আ'রাদু ফাকুল আনদারতুকুম সা'iকাতাম মিসলা সা'iকাতি আদিন ওয়া সামুদ। এখানে আদ এবং সামুদ জাতির আযাবের কথা বলা হয়েছে। এই পর্যন্ত আল্লাহ রাসূল আসার পরে এবার উতবা রবিয়া ঘরের মধ্যে থাপড় দিয়েছেন, এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, একটু চুপ করো, থামো। তুমি যেই কথা বলেছো আমার কলিজার ভিতরে কম্পন শুরু হয়েছে। কারণ হলো ফাইন আ'রাদু ফাকুল আনজারতুকুম সা'iকাতাম মিসলা সা'iকাতি আদি ওয়া সামুদ। ওই যে আদ আর সামুদ জাতিকে আল্লাহ তাআলা কি পরিমাণে শাস্তি দিয়েছিলেন। আদ জাতিকে আল্লাহ তাবারক তাআলা
এরকম বিকট আওয়াজ দিতে, বিকট আওয়াজ শোনার কারণে তাদের কান ফেটে ফেটে রক্তক্ষরণ হয়ে তারা সেখানে মরে গিয়েছিল। আর সামুদ জাতিকে আল্লাহ তাবারক তাআলা তো ঝঞ্ঝা বায়ু দিয়ে শেষ করে দিয়েছিল। এই কথা শোনার, এই কথা পর্যন্ত, এই আয়াত পর্যন্ত শোনার কারণে উতবা ইবনে রবিয়া এবার বললেন, তো আপনি একটু থামেন, আপনি একটু চুপ করেন। এই কথা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কোনো কথা না বলে মাথা নিচুর দিকে দিয়ে বাড়ির দিকে রওনা করেছেন। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস তু কাদিম জামিউল আল মাফুল কুরআনি হাকিম তাকাসুরাত আনহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নয়িরা। আল্লাহু আকবার বলেন। এবার যখন তিনি পারের দিকে রওনা করেছেন, এদিকে তারা উল্লাস শুরু করেছে। মনে আছে আপনাদের ঘটনা? খারাপ লাগতেছে আপনাদের? এটা কিন্তু ডাইরেক্ট হাদিস থেকে, ইতিহাসের শ্রেষ্ঠ কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তৃতীয় খণ্ডের ভিতরে এই আলোচনাগুলো জেনেছেন। উনি ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, অর্থাৎ উনি যখন তার এই কোরআনের আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ বলেন আপনার নিকটাত্মীয় যারা আছে আগে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করেন। সুবহানাল্লাহ। এবার যখন তিনি কোনো কথাই বুঝলেন না, তর্ক করবে দূরের কথা, পরাজয় বরণ করাবে দূরের কথা, এদিকে তো আলোচনা হচ্ছে কেন? এই যে এদিকে বাহিরে একটু আলোচনা হচ্ছে, ভলেন্টিয়ার যারা আছেন অথবা অন্য যারা আছেন একটু এখানে আলোচনা হচ্ছে, আপনাদের কথাগুলো ক্ষীণ কণ্ঠ হলে ভালো হয়, নিচু কণ্ঠ বলবেন যেন আপনাদের কণ্ঠ এখানে না আসে। এবার উতবা ইবনে রবিয়া যখন চলে আসলেন, এবার মক্কার কাফেররা তো আনন্দের উল্লাস শুরু করেছে। সর্বপ্রথম আবু জেহেল লক্ষ্য করে দেখে উতবা ইবনে রবিয়া মাথা নিচু করে তাদের দিকে আসতেছে। সুবহানাল্লাহ। এবার আবু জেহেল বলে, কি ব্যাপার, তোমাকে তো আমরা পাঠিয়ে দিয়েছি, কি খবর তুমি বলো। এবার উতবা ইবনে রবিয়া মাথা নিচু করে ক্ষীণ কণ্ঠ বলে, এ মক্কার লিডাররা, তোমরা সকলেই শুনে রাখো, জীবনে আমি জিনদের মন্ত্র জানি, আমি নিজে হাজার হাজার প্রবন্ধ রচনা করেছি, কবিতা আবৃত্তি করেছি, কবিতার পংক্তিগুলো আমি কাবাগরের দেওয়ালে আমি লুকিয়ে রেখেছি, ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছি, তারপরে আমি কাসিদা লিখেছি। কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যখন তার ঘরের নিকটবর্তী হলাম, তিনি এত সুন্দর করে ওই বাণীগুলো পড়তেছিলেন, দুনিয়ার কোন কান ওই বাণী শুনে নাই, আমি কোনদিন ওই কথাগুলো শুনে নাই। এত সুন্দর করে সাজানো, এত গুছানো, মনোমুগ্ধকর ভাবে তিনি তেলাওয়াত করতেছিলেন, মনে হয় আল্লাহ পাকের। আজ ওই তিনি তো আল্লাহ বললেন, কিন্তু বললেন যে ওই কাবার যিনি মালিক, সুবহানাল্লাহ কোন, ওই কাবার যিনি মালিক তার কসম করে বলি, আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলেন, ওই কাবার কসম করে বলি, কাবার মালিকের কসম করে বলি, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যা করতেছিল আমার মনে হলো আকাশ থেকে মনে হয় রহমত হচ্ছে, বাড়ি দ্বারা হচ্ছে, মনে হয় প্রশান্তি নাজিল হচ্ছে মনে হলো। এই কিন্তু আমি তর্ক করব দূরের কথা, আমি কিছুই বুঝতে পারি নাই। আমি আরবের সমস্ত ভাষা জানি, আমি আরবি ভাষা আমি একাধিকবার পাণ্ডিত্য অর্জন করেছি, তারপরে মুহাম্মদ যা বলেছে আমি কিছুই বুঝতে পারি নাই। কিন্তু যখন ফাইন আরাদু ফাকুল আনজারতুকুম সাইকাতাম মিসলা সাইকাতি আদিম ওয়া সামুদ, যখন আদ সামুদ জাতির আযাবের কথা যখন বলা হয়েছে, তখন আমি ভয় ভীত সন্ত্রস্ত হয়েছি, আমার কলিজায় কম্পন শুরু হয়েছিল। আদ জাতিকে, সামুদ জাতিকে, আমি তাদের ইতিহাস, তাদেরকে আল্লাহ তাবারক তাআলা কিভাবে শাস্তি দিয়ে মারেছেন, এই ভয় আয়াত শোনার কারণে আমি চলে আসছি, আমি আর কিছুই বলতে পারি নাই। এবার আবু জেহেল বলে, তাই নাকি, মুহাম্মদের মুখে এত জাদু, তোমার মতো একটা বিশাল বড় পণ্ডিতকে তার মুখের জাদু দিয়া তার করে নিয়েছে, একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মাথা আরো নষ্ট হয়ে গেল, আনন্দের পরিবর্তে বেদনা শুরু হলো। কি ব্যাপার, এত জাদু, মুহাম্মদ জাদুকর যে তোমার মতো মানুষের জাদু বিদ্যা হারায় দিছে। তখন উতবা ইবনে রবিয়া বলে, ওই কাবার মালিকের কসম,
মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যা বলেছে, দুনিয়ার মানুষ এত সুন্দর করে কোনো কথা বলতে পারে না, কোনো বাণী লিখতেও পারে না। আমি কিছুই বুঝি নাই, আমি আরবি ভাষায় এত পাণ্ডিত্য অর্জন করেছি, তারপরে আমি কিছুই বুঝি নাই। শুধু বুঝেছি অতটুকুন যে আদ এবং সামুদ জাতিকে আল্লাহ, তারা আল্লাহর অবাধ্য হওয়ার কারণে তাদের উপর যে আযাব, যে শাস্তি, যে গজব দিয়েছিল, ওই আয়াত শোনার সঙ্গে সঙ্গে আমার ভিতরে কম্পন সৃষ্টি হয়েছে। না জানি ওই আযাব হওয়ার আমাদের উপরে চলে আসে। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। এটাই হলো কোরআনের মুজিজা। আর আজকে আমরা সেই কোরআনের মাজলিসে বসেছি। আল্লাহু আকবার। তে আমরা কি ধন্য না আজকে? তারপরে যখন শুরু হলো, এবার তারা প্রকাশ্যে সত্যম স্বরূপ প্রকাশ্যে তারা প্রতিযোগিতা শুরু করতে লাগলো, প্রকাশ্যে বিরোধিতা করতে লাগলো। আল্লাহ বলেছেন, বান্দারে, ওই যে বলেছিলাম জোয়ারের পানিতে বাদ দিলে যেরকম পানির স্থির শক্তি বেড়ে যায়, সত্যের উপর যত বাধা আসবে, যত বিপত্তি আসবে, সত্য তত উপরের দিকে চলে যাবে, সত্য আরো শক্তিশালী হইয়া প্রভাব বিস্তার করবে। বলেন সুবহানাল্লাহ। আলোচনা লম্বা হয়ে গেল, আমি এখন আর ওই দিকে যাব না, একটা শেষ পর্যায়ে নিয়ে আসি। ওই যে বলেছিলাম এই কোরআন মানুষকে সম্মানিত করে, এই কোরআন কি পরিমাণে সম্মানিত করে, ছোট্ট একটা ঘটনার মধ্যে দিয়ে শেষ করে দিব। ওমর ইবনুল খাত্তাবের নাম তো আপনারা সকলেই শুনেছেন। ওমরের নাম শোনেন নাই? কি রাগী মানুষ ছিল নাকি নরম না গরম মানুষ ছিল? সেই গরম ছিল, সাধারণ গরম না। রাস্তা দিয়ে হাঁটলে শয়তানও যাইত না। সুবহানাল্লাহ। বর্তমানে বাইতুল মুকাররমের যিনি খতিব, আমাদের সারা বাংলাদেশ নয় মহাদেশের যিনি শ্রেষ্ঠ আলেম, বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা মুফতি আব্দুল মালিক রাহিমাহুল্লাহ, উনি একটি পত্রিকা লিখে, মাসিক আল কাউসার, যে উমরের কিছু কাজে আল্লাহ এত সন্তুষ্ট হয়েছে যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক তাআলা মাত্র একজন ব্যক্তিকে সালাম দেন, তিনি হলেন হযরত ওমর। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই কোরআন কত মানুষকে সম্মানিত করেছে, কত মর্যাদাবান বানিয়ে দিয়েছে। ওই যে সাহাবীদের কথা বলেছিলাম, সাহাবীদের প্রতি আল্লাহ তাবারক তাআলা সন্তুষ্ট হয়েছেন, যার কারণে সন্তুষ্ট হওয়ার কারণে সকল সাহাবীদেরকে আল্লাহ তাবারক তাআলা দুনিয়ার জমিন থেকে জান্নাতি ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা শুনিয়ে দিয়ে শেষ করে দেব। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন, খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে বিশাল বড় একটা সৈন্যবাহিনী নিয়ে মক্কার দিক থেকে রওনা করেছেন। রওনা করতে করতে হঠাৎ একটা পাহাড়িয়া গিরিখাতের ভিতরে গিয়েছেন। একটা পাহাড়িয়া গিরিখাত, তার মানে একটা কঠিন জঙ্গলের ভিতরে ঢুকে পড়েছেন। এই জঙ্গলের ভিতরে ঢোকার কারণে সকলে ক্লান্ত হলো, প্রচন্ড গরম ছিল। প্রচন্ড গরমের কারণে আর ঘামের কারণে, ক্ষুধার তৃষ্ণার কারণে সকলে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেল। সকলে সেখানে একটু বিশ্রাম নিল। বিশ্রাম নেওয়ার পরনে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বিশাল বড় গিরিখাতটা ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করতেছেন। বলেন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন, কোরআন মানুষকে কোথায় নিয়ে যায়। আজ যদি কোনো ব্যক্তি কোরআনের উপর আমল করে, কোরআন যদি বক্ষে ধারণ করে, আল্লাহ তাবারক তাআলা দুনিয়া আখিরাতকে বাদশা বানিয়ে দিবেন, দুনিয়ার শাহেনশাহ বানিয়ে দিবেন। আর আখিরাতে হাফেজ কোরআনের মর্যাদা হলো, এরে হাফেজ কোরআন তেলাওয়াত করো, কোরআনের একটি আয়াত তুমি তেলাওয়াত করো, তুমি যতবার তেলাওয়াত করবে ততবার আল্লাহ তাবারক তাআলা তোমার জন্য জান্নাতের মধ্যে ওই পরিমাণে বালাখানা তৈরি করবেন। সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব ওই গিরিখাতটা পর্যবেক্ষণ করতেছিলেন। এবার যখন দীর্ঘক্ষণ অতিবাহিত হওয়ার পরে একজন গিয়ে বলল, আমিরুল মুমিনিন, আপনার জন্য সকল সৈন্য বাহিনীগুলো দাঁড়িয়ে আছে, আপনি কোথায় যাবেন? কিন্তু আপনি তা না করে এই গিরিপথটা আপনি ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করতেছেন। ওমর বলল, তুমি তো একটু ভালো করে শোনো, আমি যখন ইসলাম গ্রহণ করেছিলাম না, ইসলাম গ্রহণ করার পূর্বে আমার বাবা ছোট্টবেলা আমাকে কিছু উট দিয়া এই গিরিখাদের ভিতরে পাঠায় দিতেন। আমি এখানে উট চড়াতাম, কখনো কখনো আমার উটগুলো না খেয়ে থাকতো, উটের খাবার সংগ্রহ করতে পারতাম না। ক্ষুধার্ত অবস্থায় উটগুলো বাড়িতে ফিরে যেত, আর ক্ষুধার্ত অবস্থায় উটগুলো বাড়িতে ফিরে যাওয়ার কারণে একটু কথা ভালো করে বোঝার চেষ্টা করুন, শেষ প্রান্তে চলে এসেছি। উটগুলো ক্ষুধার্ত থাকা অবস্থার কারণে আমার বাবা আমাকে বকাঝকা করতো, আমাকে ভৎসনা করতো, তিরস্কার করতো। এই ওমর, ছোট্ট কালে এতগুলো মাত্র কয়েকটা উট দিয়ে তোমাকে পাহাড়ে পাঠিয়েছি,
উটের খাবার সংগ্রহ করার জন্য উটগুলো পরিপূর্ণ যেন তৃপ্তি সহকারে খেতে পারে। সামান্য উটের পেট ভরাইতে পারো না, ক্ষুধা নিবারণ করতে পারো না, কর্মজীবনে তুমি কি করে খাবা? এই বলে আমার বাবা খাত্তাব আমাকে গালিগালাজ করতো, আমাকে বকাঝকা করতো। এই কথাগুলো বলতেছিলেন আর ওমরের চোখ দিয়ে পানিগুলো টপ 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 করে জমিনে পড়তেছিলেন আর বলতেছে ভাই, বললেন ও সাহাবী ভাই একটু ভালো করে দেখে নাও, সেই গিরিখাত যেখানে আমি বাল্যকালে আমার বাবা মাকে উট চড়াইতে পাঠাইতেন, আমি উটের খাবার সংগ্রহ না করার কারণে, আমাদের উটগুলো ক্ষুধার্ত থাকার কারণে আমার বাবা আমাকে গালিগালাজ করতো। এটা ছিল ইসলাম গ্রহণের পূর্বের ঘটনা। আজকে সেই উমর আমি আজকে ইসলাম গ্রহণ করেছি, কোরআনের রাজ আমি কায়েম করেছি, আর আমি কোরআন পড়েছি, কোরআন বুঝেছি। কোরআন বুঝার কারণে আমার বাবা আমাকে উটের খাবার সংগ্রহ না করার কারণে আমাকে তিরস্কার করতো, ভৎসনা করতো। কিন্তু আমি আজকে কোরআন গ্রহণ করে, ইসলাম গ্রহণ করে আমি যেই উমর উটের খাবার সংগ্রহ করতে পারতাম না, আর সেই উমরকে কোরআনের কারণে আল্লাহ তাবারক তাআলা গোটা আরবের সাম্রাজ্য বানিয়ে দিয়েছেন, গোটা আরবের সাম্রাজ্য বানিয়ে দিয়েছেন এবং খলিফাতুল মুসলিমিন হিসাবে আমাকে আল্লাহ তাবারক তাআলা কবুল করেছেন। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের জীবন্ত মুজিজা। যেটা হলো এই কোরআন মানুষকে কি সম্মান দিয়েছে, এজন্য বলেছেন আ'আজ্জানাল্লাহু তাআলা বিহাদা দ্বীন। এই কোরআন হলো এমন একটা এই কোরআন হলো এমন একটি বস্তু যেটা মানুষকে সম্মানিত বানিয়ে দেয়, এমন সম্মানিত যেই লোকটা উটের খাবার, উটের পেট না ভরার কারণে বাবা তাকে তিরস্কার করতো, বলতো কর্মজীবনে কি করে খাবা, আবার সেই উমর কোরআনের শাসন কায়েম করেছে, কোরআনের রাজ কায়েম করেছে, যার কারণে আল্লাহ তাকে গোটা মুলকুল আরব, এই আরব সাম্রাজ্যের তাকে মালিক বানিয়েছে এবং খলিফাতুল মুসলিমিন বানিয়ে দিয়েছেন। গোটা আরব সাম্রাজ্যের কোন ভান্ডার তার কাছে জমা হয়ে আছে। সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের মুজিজা। এই কোরআন মানুষকে দুনিয়ায় ধনী বানায়, আখিরাতে ধনী বানায় দিবে। আমরা কথা বুঝতে পেরেছি সবাই? আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করুন।